গাজায় চিকিৎসা সেবা ধ্বংসের পথে। ১৭ মাসব্যাপী চলা ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিকিৎসা ব্যবস্থা। গেল ১৮ মার্চ ইসরায়েলের আক্রমণের পর রোগীদের ভিড় বেড়ে যায় হাসপাতালে, কিন্তু বিদেশি সহায়তা বন্ধ করায় হাসপাতালে জরুরি ঔষধ ও সরঞ্জাম সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে রোগীরা পড়ে ভয়াবহ দুর্ভোগে। উপত্যকায় মামাদানি হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের জন্য সহজলভ্য এ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী না থাকায় হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। জরুরি বিভাগ ও আইসিইউ সেবা ব্যাহত হচ্ছে। এছাড়াও নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। আমাদের মনিটরিং যন্ত্র, ইসিজি মেশিন নেই। জরুরি বিভাগ ও আইসিইউ সেবা দিতে পারছি না। রোগীরা হাসপাতালের মাটিতে অবস্থান নিয়েছে। শুরু থেকেই হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল, ফলে ধ্বংস হয়ে যাচ্ছে চিকিৎসা খাত। জটিল রোগের ঔষধ নেই, এমনকি নেই চেতনানাশক ঔষধও। জরুরি ঔষধ ও সরঞ্জাম সরবরাহ না হলে বন্ধ হয়ে যাবে হাসপাতাল। শুরু থেকেই হাসপাতালে হামলা করছে ইসরায়েল, আবার বন্ধ করে রেখেছে জরুরি সরবরাহ। দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা ও সরঞ্জাম স্বল্পতায় ভুগছি আমরা। হাসপাতালে জরুরি ভিত্তিতে ঔষধ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা না হলে হুমকির মুখে পড়বে আহত গাজাবাসীদের জীবন। নিউজ ডেস্ক, দেশ টিভি।